টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না, ব্যাখ্যার অনেক প্রয়োজন। ওটা বেদাতি হয়, ওদের আকীদা। বিশ্ব ইজতেমা এটা অন্য 10টি ওয়াজ মাহফিল বা অন্য 10টি ইজতেমা বা ইসলামী আলোচনা অনুষ্ঠানের মতোই। কোনো মুসলমান যদি সেখানে আলোচনা শোনার জন্য নিজের দিনী চেতনাকে সেখানে যান, তাহলে সেক্ষেত্রে সে যাওয়াটা প্রশংসনীয়, এটা নিন্দনীয় হওয়ার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কিনা? কোন শায়েখ বলতেছেন বিশ্ব ইজতেমায় যদি কোনো ব্যক্তি যায় তার ঈমানই চলে যাবে। আবার কোন শায়েখ বলতেছেন না, বিশ্ব ইজতেমার মুনাজাতে অংশগ্রহণ করা যাবে না, বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না। আসলেই বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কি না, এই বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছে। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, এই বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কিনা, বিশ্ব ইজতেমাতে অংশগ্রহণ করা যাবে কিনা। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মাওলানা আকবর বিন আবেদ, 2 নাম্বার শেখ মুজাফফর বিন মহসিন, 3 নাম্বার শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, 4 নাম্বার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, 5 নাম্বার শেখ আহমদুল্লাহ, 6 নাম্বার আবু তোহা মোহাম্মদ আদনান। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মাওলানা আকবর বিন আবেদের বক্তব্যটি শুনে আসি। বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে না, এটা ব্যাখ্যার অনেক প্রয়োজন। ওটা বেদাতি হয়, ওদের আকীদা আল্লাহ নিরাকার, ওদের আকীদা নবী নূরের তৈরি, ওদের আকীদা আল্লাহ গায়েব জানেন। এগুলো শিরকি আকীদা। ওদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, শিরক আকীদা। ওখানে বেদাত হয় বিশ্ব কি আখেরি মোনাজাত নাকি, ওটা হলো আখেরি বেদাত। বিশ্ব ইজতেমা কথাটা তো ঠিক না। বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় আরাফার মাঠে। কোথায়? আরাফার মাঠে। তোমার বেদাতি হুজুর বক্তব্য দিয়ে বলছে যে কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নেকি, আর টঙ্গীর মাঠে 1 রাকাত আদায় করলে 49 কোটি গুণ আছে। দাওয়াতে তাবলিগ একটা বই আছে, 85 পৃষ্ঠা খুলেন। আর তাবলিগ জামাতের আকীদা তাবলিগ করা ফরজ, কিন্তু সেটা কোরআন এবং হাদিসের, এই মানুষের তৈরি করা কিতাব না, ভুল বুঝবেন না। কিন্তু এরা যে তাবলিগ করে এটা কোরআন হাদিস না, মানুষের তৈরি করা জাল জয়ীব। কি ইজতেমা? আপনার মুখের দাম আছে। বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠের এটা? তওবা তওবা। বিশ্ব ইজতেমা হলো হজ্জের আরাফা। কি হজ হলো বিশ্ব ইজতেমা? তওবা তওবা। আপনার মুখের দামও নাই, ওটা বলাই যাবে না। ওই ইজতেমা যাওয়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। ওটা বলাই যাবে না, ওই ইজতেমা যাওয়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। যে টঙ্গীর আখেরি মোনাজাত বেদাত, টঙ্গীর আখেরি মোনাজাতে উপস্থিত হওয়া বেদাত, এই কথা বলছি। টঙ্গীর আখেরি মোনাজাত যদি নেকির কাজ হয়, তাহলে যারা হজ করতে যায় তারা হলো আল্লাহর মেহমান। এমন কোন জায়গা পৃথিবীতে নেই, এমন কোন দিন নেই সেই দিন মানুষ বেশি ক্ষমা পায় আরাফার মাঠের চেয়ে। আরাফার মাঠে উপস্থিত হয় হাজি প্রায় 78 লক্ষ থেকে 1 কোটি। সবাই আল্লাহর মেহমান। কাবা ঘরের ইমাম ভালো মানুষ আমাদের ধারণায়, কাবা ঘরের ইমাম আরাফার মাঠে প্রায় 1 কোটি মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত করে না কেন? সবচেয়ে ভালো জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে কাবা ঘরের ইমাম আখেরি মোনাজাত করে না। আপনার এই তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে আখেরি মোনাজাত চলে, আপনি কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন? এদের বিদ্যাও নেই, এটাই বেদাত। সারা পৃথিবীর মানুষ যদি আখেরি মোনাজাতে উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী, এটাই চূড়ান্ত। আল্লাহ রাসূল এরকম কোন আখেরি মোনাজাত করেননি কোথাও। এটা মিটে গেল। আপনি হাত তুলে দোয়া করেন, কত হাদিস নেবেন? 42টা হাদিস আমরা পেশ করেছি, সহিহ হাদিস। হাত তুলে দোয়া করেন, বাপ মায়ের কবরে গিয়ে করেন, হিসাব লাগালে তো একদিনও পাওয়া যাবে না। এটাই বেদাত। সারা পৃথিবীর মানুষ যদি আখেরি মোনাজাতে উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী, এটাই চূড়ান্ত। এই টঙ্গী লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয়, তাবলিগি জামাতের ভাইয়েরা এখানে উপস্থিত হন। সারা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে, এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে, মোনাজাত করে। কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন। সে বাড়াবাড়িটা হলো, কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ। এই বেয়াদবি শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহা গুনাহ, মহা বেয়াদবি। কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে, অবশ্য কোনো আলেম, কোনো মুরব্বীরা এইসব কথা বলেন না। মূর্খ যারা, তারা এ ধরনের কথা ছড়াইছে গ্রামে। 3 বার টঙ্গীতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ।
শুধু 3 বার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে, আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সওয়াব হবে তাও হবে না। বিশ্ব ইজতেমা এটা অন্য 10টি ওয়াজ মাহফিল বা অন্য 10টি ইজতেমা বা ইসলামী আলোচনা অনুষ্ঠানের মতোই। এখানে সাধারণত মানুষকে দ্বীনি বিষয়ে উদ্বুদ্ধ করা হয় এবং দ্বীনি চেতনা জাগ্রত করবার জন্য মোটিভেশনাল আলোচনা বয়ান পেশ করা হয়ে থাকে। কোনো মুসলমান যদি সেখানে আলোচনা শোনার জন্য নিজের দ্বীনি চেতনাকে সেখানে যান, তাহলে সেক্ষেত্রে সে যাওয়াটা প্রশংসনীয়, এটা নিন্দনীয় হওয়ার কোনো কারণ নেই, এটা বেদাত হওয়ার কোনো কারণ নেই। তবে যদি কেউ এখানে যাওয়াটাকেই স্বতন্ত্র ইবাদত মনে করেন এবং এখানে যাওয়াটাকেই স্বতন্ত্র সওয়াবের কারণ মনে করেন, কিংবা এটার কোনো অলৌকিক এবং আধ্যাত্মিক কোনো বিশেষত্ব আছে সেরকম বিশ্বাস থেকে তিনি যান, তাহলে সেটা নাজায়েজ হতে পারে। সেখানে অনেকে যান হজের মতো মর্যাদা সেখানে পাওয়া যাবে, বা হজের সমান সওয়াব পাওয়া যাবে, বা হজের চাইতে বেশি সওয়াব হবে সেখানে গেলে, এরকম বিশ্বাস থেকে। তো এরকম বিশ্বাস থেকে যদি আদৌ কেউ চায়, তাহলে সেটা অবশ্যই গর্হিত হবে এবং বিভ্রান্তি হবে, সেই যাওয়াটা গুনাহ হবে, বেদাত হবে। লক্ষ লক্ষ মানুষ যারা সেখানে যাচ্ছেন, তারা ওয়াজ শোনার জন্য, আলোচনা শোনার জন্য, বয়ান শোনার জন্য যাচ্ছেন, সেখান থেকে বয়ান শুনে উদ্বুদ্ধ হয়ে আসার চেষ্টা করছেন, এবং এই যাওয়াটা এবং এই যাওয়ার জন্য আয়োজনটা এটা নাজায়েজ বা বিদআত হওয়ার কোনো কারণের মাধ্যমে আলহামদুলিল্লাহ বহু মানুষ নামাজি হচ্ছেন, বহু মানুষ দ্বীনের দিকে অগ্রসর হচ্ছেন, সেটি অবশ্যই প্রশংসনীয় দিক। যদি সেখানে কোনো ভুল কথা বলা হয়, ভুল কোনো আলোচনা করা হয়, তাহলে সেই জায়গাটা নিন্দনীয় হতে পারে। সেটা তো শুধু বিশ্ব ইজতেমার সাথে খাস নয়, সেটা তো যেই কোনো দ্বীনি মাহফিলই হতে পারে ধরনের ভুল কথা। তাই বলে ওই মাহফিলটাকে বিদআত বলার তো কোনো কারণ থাকতে পারে না, এই সম্ভাবনার কারণে অন্তত। আর ইজতেমার শেষ দিন, বিশেষ করে মোনাজাতের দিন, দূর দূরান্ত থেকে অনেক মানুষ অবশ্য যান সেখানে এই উদ্দেশ্যে শুধুমাত্র যে তারা মোনাজাতে শামিল হবেন। তো শুধু মোনাজাত বা দোয়ায় শামিল হওয়ার জন্য দূর দূরান্ত থেকে বা যাওয়ার কোনো দৃষ্টান্ত বা নজির শরীয়তে নেই। দ্বীনি আলোচনা শোনার জন্য যাবেন, সেটি মৌলিকভাবে প্রশংসনীয়, এটা নিন্দনীয় হওয়ার কোনো কারণ নেই, এটা বেদাত হওয়ার কোনো কারণ নেই। একজন বলছে যে বিশ্ব ইজতেমায় গেলে নাকি ঈমান নষ্ট হয়ে যাবে। আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ। আমার কাছে অতটুকু মনে হয়, মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। তো সামনে ইজতেমা আছে, এই তো কয়েকদিন পরেই। আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামায়ে কেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইজতেমার অংশ নেবেন ইনশাআল্লাহ। এখানে সারাদিন রাত ব্যাপী বয়ান হবে। আমরা কেন এখানে যাব? এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয়। ইমান কি করতে হয়? রিচার্জ করতে হয়। যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক পারা না পড়তাম, 20টা পৃষ্ঠা হাদিস না পড়তাম, একটা ইসলামিক বই না পড়তাম, আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকতো। যখন পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে, ফজিলতের কথা জানবেন, আমল করতে আগ্রহ জন্মাবে, গুনার কথা শুনবেন, পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে। আলেমকে দেখবেন যে হ্যাঁ মাশাআল্লাহ তিনি কত সুন্দর করে উজু করেন, কত সুন্দর করে নামাজ পড়েন, দেখলে আপনি শিখতে পারবেন। ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে, এই মিলনায়তনগুলোর ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। কেন আলেমে দ্বন্দ্ব? কেন বক্তায় দ্বন্দ্ব? কেন ইসলামিক দুটো সংগঠনের মধ্যে দ্বন্দ্ব হবে? কেন মুসলিম ভাই এক মুসলিম ভাই আর এক মসজিদে যাবে না, ও আমার মসজিদে আসবে না? কেন হবে এমন? কেন এক কেবলা, এক কোরআন, এক রাসূল, এক হাদিস, সব কিছু এক, তারপরেও কেন এমন হবে? উত্তর তো খুঁজতে হবে। প্রথম কথা, জ্ঞানের চর্চা হচ্ছে না পরিপূর্ণ। দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাম্প্রদায়িক চিন্তা করছি। আমাদের হৃদয়টাকে বড় করা দরকার। মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার, খারাপটা ছেড়ে দেওয়া দরকার। মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার, খারাপটা ছেড়ে দেওয়া দরকার। খারাপের চর্চা বন্ধ করে ভালোর চর্চা শুরু করেন। কার মধ্যে কি ভালো আছে ওটা খোঁজার চেষ্টা করেন, কার মধ্যে কি খারাপ আছে ওটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ পাবেন না এখন আপনি দুনিয়াতে। কার মধ্যে কি ভালো আছে এটা খোঁজার চেষ্টা করি, কার মধ্যে কি খারাপ আছে এটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ এখন সমাজে পাওয়া যাবে না। এটা আইয়ামে জাহিলিয়াতের যে জাহিলিয়াতগুলো আছে না, ওই জাহিলিয়াতের ছোঁয়া কিন্তু এই যুগে এখনও আছে। এটা সেই যুগ না যেটা একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়েম করে দেওয়ার সমাজ। এটা সেই সমাজ নয় যেখানে আপনি সবাইকে সাহাবীর মতো পাবেন। এটা কি সাহাবীদের যুগ? এটা খারাপ মানুষ, আমরা তো খারাপ মানুষ, আমাদের যুগ। তাহলে এখানে আপনি সব ক্ষেত্রে 100% ভালো মানুষ কোথায় পাবেন? তাহলে সব যদি দোষের চর্চা করি তাহলে তো সমস্যা। আমাদের সবার দরকার একটু হৃদ্যতা, ভালোবাসা। এই কথাটা মূল কথা বলতে চাচ্ছি আমি। আমাদের সবার দরকার হৃদ্যতা, ভালোবাসা। কিভাবে ভালোবাসা বাড়বে? একে অপরকে সালাম দেওয়া শিখতে হবে, একে অপরের সাথে বসা শিখতে হবে। তো সামনে ইজতেমা আছে, এই তো কয়েকদিন পরেই। আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামায়ে কেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইজতেমার অংশ নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কিনা। কোন শায়েখ বলতেছেন বিশ্ব ইজতেমায় গেলে ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তার কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক, এবং বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কিনা এ বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেম ওলামাদের কথাগুলি।
প্রিয় দর্শক, আমরা এখানে একাধিক আলেমের কথা শুনেছি, পক্ষে বিপক্ষে। আমরা এখানে 6 জন বিজ্ঞ আলেমের কথাগুলি শুনেছি। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আমাদেরকে যারা কোরআন ও হাদিস থেকে সঠিক দলিল দিতে পারবে, আমরা তার কথাটাই, তার মতটাই আমরা প্রাধান্য দিব এবং গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা এবং বিপদ মুসিবত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ সহি পথে, কোরআন সুন্নাহকে যেন আমরা অনুসরণ করে পথ চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সে তৌফিক দান করেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।